শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদের উপর। আর আজকের ভিডিওটা ছাদের থেকেই শুরু করছি। তো তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এই যে জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু জলের ট্যাঙ্কিটা চেঞ্জ করা হবে আর বড় ট্যাঙ্কি বসানো হবে আমাদের ছাদে। আর ভাই হচ্ছে অ্যাকোয়াগার্ড বসাবে, সেই কারণে আর কি ট্যাঙ্কিটা চেঞ্জ হবে। আর এই গাছটায় দেখো হলুদ ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর মোটামুটি প্রত্যেকটা গাছে রয়েছে বৃষ্টি ভেজা ফুল, তো বেশ ভালো লাগে দেখতে। আর এখানে দেখো বোঝা যাচ্ছে, মানে জলের উপরে জল পড়লে কিন্তু বোঝা যায়। আর এমনি যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু বোঝা যায় না। পদ্ম গাছে মোটামুটি অনেক কটা গাছে কুড়ি আছে, বেশ ভালো লাগছে ফুল ফোটার অপেক্ষা। আর পদ্ম ফুলে কিন্তু জানান দেয় যে মা দুর্গা আসছে, তাই না? আর কিছুদিনের মাত্র অপেক্ষা। আর খুব ভালো মনে মনে একটা আনন্দ অনুভূতি কাজ করছে। আর সব থেকে যেটা বড় বেশি আনন্দের, আমরা কিন্তু বেড়াতে যাব। তো একটু তো সেটা নিয়ে সমস্যা চলছে, তো সমস্যা হলেও কিছু করার নেই। কেউ না গেলেও হয়তো আমাদেরকে যেতেই হবে, যেহেতু টিকিট কাটা হয়ে গেছে। তারপর চলে আসলাম নিচে। আর বড়মশাই অনেক দিন পরে আর কি নিয়ে এসছে এই চামলাই শাকটা এখন হচ্ছে বাছা হবে। আর আজকে যেহেতু সানডে চিকেন রান্না হবে, তো সেই কারণে আর কি বাবুকে খাওয়ানোর জন্য শাকটা করতেই হবে। আর ওখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু টকবক করে ফুটছে। আর এখানে চিকেনের জন্য আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু কেটে একদম রেডি করে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। আর এখন দেবো হচ্ছে রসুন। আর এই দেখো শাকটা কাটা হয়ে গেছে, শাক রান্না করব। আর এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে ডিম দিয়ে। তো চলো শাকটাকে রান্না করে নিই, তারপরে হচ্ছে আলু পেঁয়াজ মানে আলুটা ভাজা করবো। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাত কিন্তু উপর দিয়ে দিয়েছি। আর বেশি কিছু রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, অল্প অল্পই করলাম। আর এখানে কিন্তু আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর এই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা খেতে আমার তো বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর আজকে বেশি কিছু তেমন সবজি টবজি রান্না করব না, সেই কারণে আর কি এইদিকে দেখো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর এখানে বড়মশাই চিকেন নিয়ে এসছে, চিকেনটাও কিন্তু সুন্দরভাবে ধুয়ে রেডি করে দিয়েছে। আর দেখো কড়াইটা কত কালারফুল লাগছে, তাই না বলো? পেঁয়াজ হচ্ছে ভাজা হয়ে গেছে মোটামুটি। তারপরে হচ্ছে ক্যাপসিকাম টমেটো দিয়ে দিয়েছি, তার জন্য আর কি হচ্ছে কড়াইটা কালারফুল লাগছে। আর এখানে মশলা দিয়ে, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আর কি সুন্দর করে কষিয়ে নেব। আর আজকে না মানে আর কি আলু বেশি দেব না, কিন্তু যতই আমরা আলু দেব না বলি না কেন, আলু সেই থাকবেই। তো এখানে হচ্ছে মশলাটা কষানো কমপ্লিট। আর দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর যতই বলি আলু দেব না, তো দেখো এবারই আলু কিন্তু আমাকে সেই দিতেই হয়, কারণ আমার ছেলে আলু ভাজা করেছি সেটাও খাবে না, শাকটাকে জোর জবরদস্তিভাবে খাওয়াতে হবে। আর সেই কারণে এখানে দিয়ে দিয়েছি হাতে গোনা 4 পিস মতন আলু। তো এই 4 পিস আলু দিয়েই আমার ছেলের কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। আর কষ্ট দিয়ে তো লাভ নেই, বাচ্চা মানুষ যাতে ভালো খায় সেটাই করা ভালো। আর এখানে দেখো বেসিন ভর্তি বাসন, এখন হচ্ছে মাজবো। রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। ভাত আর হচ্ছে আলু পেঁয়াজ ডিম ভাজা, আর হচ্ছে চামলাই শাক। আর এই দেখো চিকেন কষা, কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। তো রান্না বান্না খাওয়া দাওয়ার অনেকক্ষণ পরে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো আগের দিন যে কাজটা অসম্পূর্ণ ছিল আর কি, ব্যাগ গোছানো। তো এই দেখো, তো ব্যাগটা গোছানো হয়নি এখনো, পুরোপুরি কমপ্লিট। তো এখন হচ্ছে ব্যাগটা গুছিয়ে পুরোপুরি কমপ্লিট করব। তো আগামীকাল আমি যাব হচ্ছে বাপের বাড়ি। আর তোমরা যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু আমি বাপের বাড়ি আর কি চলে গেছি। তো সেই কারণে তোমাদেরকে কয়েকদিন ভালোভাবে সাপোর্ট করতে পারবো না। তো ভিডিও হয়তো অতটাও বেশি দেখতে পারবো না, কারণ বাবার বাড়িতে থাকবো আর নেট থাকে না ফোনে। তো সেই কারণে আর কি। আর যেহেতু এটা হচ্ছে অনুষ্ঠানে যাচ্ছি, তো আমি তো একা যাব না, আমার সাথে আরও কেউ যাবে। তো কে যাবে সেটা মানে আর কি জানতে হলে দেখতে হবে মানে পরের ভিডিওগুলো। তো ভিডিও যদি দিই তোমরা প্লিজ দেখো, আমি আবার বাড়ি এসে তোমাদের ভিডিওগুলো সুন্দরভাবে সব কিছু দেখে দেবো, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে ব্যাগটা হচ্ছে
সুন্দর করে গুছিয়ে নিই। আর আমি কি অনুষ্ঠান উপলক্ষে যাচ্ছি তোমরা কমেন্ট করো, ঠিক আছে? চলে আসলাম রাতের ডিনার নিয়ে। এটা হচ্ছে বড়মশাইয়ের ডিনার। রয়েছে হচ্ছে 2টো কলা, 2টো রুটি, আর হচ্ছে এখানে খিচুড়ি প্রসাদ। আমাদের এখানে রাধা মাধব মন্দিরে ঝুলন হচ্ছে, সেই উপলক্ষে যারা যায় সন্ধ্যাবেলায় আর কি খিচুড়ি প্রসাদ দেয়। তো মা গেছিলো নিয়ে এসছে, আর ওটাই এখন বড়মশাই খাবে, আর আমি আর বাবু কিন্তু ভাত খেয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে শুভরাত্রি।